আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যারা আমার এই পেজ দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার চিকেন। আমি এখানে 7 পিস চিকেন নিয়েছি, আদা আর রসুন নিয়েছি। আমি এখানে আদা দেব হাফ চা চামচ, আদা দিয়ে দিলাম হাফ চা চামচ, আমি রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে লবণ দেব হাফ চা চামচ থেকে একটু বেশি। আপনারা যদি লবণটা একটু কম পছন্দ করেন বা কম খান তাহলে একটু কমায় দিতে পারেন। তারপর আমি এখানে গরম মশলার গুঁড়া দেব হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ থেকে কম। তারপর আমি এখানে মরিচ গুঁড়ো দিব হাফ চা চামচ থেকে একটু বেশি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। মশলা গুঁড়ো দেবো হাফ চা চামচ, মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে অয়েস্টার সস, সয়া সস 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি, এক টুকরো লেবুর রস দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে মিশ্রণ করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনগুলার গায়ে যেন মশলাগুলা খুব ভালোভাবে লেগে যায়, তাহলে চিকেনটা খেতে অনেক মজা লাগে, অনেক ক্রিস্পি হয়। এবার আমি চিকেনটা মেখে নিলাম। এবার আমি 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি ফিরলাম। আমি এখানে একটা কড়াইতে তেল গরম দিলাম, এখানে চিকেন নিয়ে নিলাম। একটা ডিম আমি ফেটে নিয়েছি, ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু মরিচের গুঁড়ো, একটু লবণের গুঁড়ো দিয়ে মিশ্রণ করে নেব, তাহলে চিকেনটা খেতে অনেক মজা লাগে, অনেক ক্রিস্পি হয়। তারপর আমি এখানে চিকেনগুলাকে ডিম দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব, যাতে করে প্রতিটা চিকেনের গায়ে ডিমগুলা ভালোভাবে লাগে। এভাবে করে আমি মেখে নিলাম। তারপর আমি চিকেনটাকে এখন ময়দার মধ্যে চেপে চেপে ভালো করে গড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন আপনারা আমার চিকেনগুলা ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি চিকেনগুলাকে ভালো করে গড়িয়ে নিলাম এবং লেয়ারটা একটু কম হয়েছে দেখে আমি আবার ময়দার মধ্যে চিকেনটাকে আবার হাত দিয়ে ভালো করে চাপলাম। যত বেশি চাপের ময়দার মধ্যে তত লেয়ার বেশি হবে। উল্টো দিক ধরে চিকেনটাকে ঝাড়তে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে আমি চিকেনটাকে ভালো করে চেপে নেব। চেপে ময়দার মধ্যে এইবার উল্টো করে ঝাড়তে হবে, তাহলে ময়দাটা পড়ে যাবে, অনেকগুলো লেয়ার হবে এবং চিকেনটা অনেক ক্রিস্পি দেখা যাবে। আমি এবার আবার পুরো চিকেন নিয়ে নিলাম। সবগুলো চিকেন নিয়ে আমি এখানে ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে নিব। ময়দার মধ্যে ভালো করে ঘুরিয়ে চেপে চেপে ঘুরিয়ে যত বেশি ঘোরাতে পারবে তত বেশি লেয়ার হবে। আমার বাচ্চারা চিকেন খেতে অনেক পছন্দ করে, তাদের জন্য চিকেনটা সব সময় করি এবং আমার হাজব্যান্ডও চিকেন অনেক পছন্দ করে, যার জন্য সবসময় করতে হয়। আমি এবার চিকেনগুলোকে এভাবে 5 মিনিট পর্যন্ত ভেজে নেব। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা সবাই আমাকে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখন আমি চিকেনগুলো আমার এক পাশ 5 মিনিট পর্যন্ত হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টাই দিব, উপরের পাশটা যেন ভালোভাবে হয়ে যায়। এভাবে করে চিকেনগুলোকে 10 মিনিট পর্যন্ত আমি এগুলো ভেজে নেব, তাহলে চিকেনগুলো অনেক মজা হবে, ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না, অনেক বেশি ফ্লেভার আসছে, খেতে অনেক মজা হবে। দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো 10 মিনিট পরে একবারে হয়ে গেছে। আমি এবার চিকেনগুলোকে তুলে নিব। আমার চিকেনগুলো কালারটা অনেক সুন্দর আসছে এবং অনেক বেশি লেয়ার হয়েছে। আপনারা এভাবে করে প্রতিটা চিকেন এভাবে করে ময়দার মধ্যে ভালোভাবে চেপে চেপে গড়িয়ে নেবেন। এবার আমি প্রতিটা চিকেন দিয়ে দিলাম। এগুলোকে আমি একই রকমভাবে আবারও 10 মিনিট ভালোভাবে ভেজে নেব। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এবার আমি চিকেনগুলোকে
10 মিনিট পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেছে। আমি চিকেনগুলো তুলে নেব। আমি এবার চিকেনগুলো তুলে নিলাম। 10 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমার চিকেনগুলো বেশ অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি, খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।